আজকে বাংলা হান্টের মুখোমুখি দক্ষিণ কলকাতার বিধায়ক দেবাশিস কুমার। দাদা, আপনাকে বাংলা হান্টের স্বাগত। প্রথমেই আমি যে প্রশ্নটা আপনার কাছে রাখবো, যে আমরা একটা নজিরবিহীন ঘটনা সম্প্রতি বিধানসভায় দেখলাম, মানে কি বলবেন এটা? না, এটা গণতন্ত্রের পক্ষে আমার মনে হয় না খুব একটা শুভ। তার কারণ সেদিনকে যে আচরণ বিরোধী দলের সদস্যরা করেছেন সেটা নিশ্চয়ই আমি মনে করি না যে খুব একটা ভালো আচরণ তারা করেছেন বিধানসভায়, যেখানে তারা তাদের নির্ধারিত সময় যখন আলোচনায় অংশ নেওয়ার কথা ছিল তখন তারা আসেননি। তারা আলোচনা তাদের সময় চলে যাওয়ার পর তাদের যখন নাম ডাকা হয়েছিল আলোচনায় অংশ নিতে স্পিকার আবেদন করেছিলেন, তখন তারা কেউ হাউসে ছিলেন না এবং তারা অংশ নেননি। যেই মাত্র হাউসে মাননীয় মুখ্যমন্ত্রী এলেন, সঙ্গে সঙ্গে তারা হাউসে ঢুকলেন এবং তারা চিৎকার করতে লাগলেন যে আমরা বলতে চাই। নিয়ম অনুযায়ী বলতে দেওয়ার কথা নয়, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী গণতন্ত্রের প্রতি আস্থাবান এবং তিনি হাউসের তার সিদ্ধান্ত তিনি বললেন না, বিরোধী দলরা বলতে চায় তারা বলুক। তিনি যে উদারতা দেখালেন সেটাই পরবর্তীকালে সেই উদারতার সুযোগ গ্রহণ করে বিজেপি বক্তব্য পেশ করলেন এবং সেটা হাউসের আমরা মেম্বাররা শুনলাম। যখন পরবর্তীকালে জবাবি ভাষণ দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী, তখন তারা কী আচরণ হাউসে করেছে সেটা বাংলা মানুষ দেখেছে। আমার মনে হয় এটা শুধু নিন্দনীয় নয়, এটা তীব্র ভাষায় এর প্রতিবাদ করা উচিত। একদম। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা রাজ্যে তিনি বারবার অভিযোগ করেছেন যে একের পর এক বিরোধীদের আর কি যারা এমএলএ রয়েছে তাদেরকে বার করে দেওয়া হয়েছে মার্শালদের, এবং সেই মুখ্যমন্ত্রী নিজে এইটা ইনস্টিগেট করেছেন। আমার মনে হয় ওনার একটু আয়নায় নিজের মুখটা দেখা উচিত। লোকসভায় একটু মার্শাল দিয়ে এই আচরণ করার পর বার করা উচিত, আর লোকসভায় আধা সামরিক বাহিনীর লোককে পাঠিয়ে বার করে দেওয়া উচিত। তাই আমার মনে হয় ওনার নিজের আয়নায় নিজের মুখটাকে দেখা উচিত। সেদিনকে যে ঘটনা ঘটিয়েছেন, আমার ধারণা যদি এই হাউসের নেতা মমতা বন্দ্যোপাধ্যায় না হয় অন্য কেউ হতেন, তাহলে আরও অনেক বেশি কঠোর ব্যবস্থা নিতেন। মমতা বন্দ্যোপাধ্যায় গণতন্ত্রের প্রতি আস্থাশীল একজন মহিলা, তাই তিনি চাননি, তাই তিনি বিরোধীদের যথেষ্ট সময়ের সুযোগ দিয়েছেন। একের পর এক বিধায়ক মার্শালদের আঘাতে, তাদের অভিযোগ যে মার্শালের আঘাতে তারা আহত হয়েছেন এবং তারা হসপিটালাইজড আছেন। দেখুন, আমি যারা হসপিটালাইজড আছেন, কেন আছেন, কী আছেন, ডাক্তাররা বলবেন। তবে আমরা এটাও দেখেছি যে মার্শালও হসপিটালে ভর্তি আছে। জানি না মার্শাল কী করতে, কেউ নিশ্চয় তাকে আঘাত করে, কারা করেছে। মার্শালও হসপিটালে ভর্তি আছেন। তবে মার্শালের হসপিটালে ভর্তি হওয়াটাও কাঙ্ক্ষিত নয়, বিধায়কদের ভর্তি হওয়াটা হসপিটালে কাঙ্ক্ষিত। এই সমস্যাটা উঠলো, এই পরিস্থিতি তৈরি হলে কারা করবেন, তার দায়িত্ব কারা নেবেন, কারা হাউসকে অচল করে দেওয়ার জন্য অসভ্যতা করলেন, কারা যারা করলেন তাহলে দায় এবং দায়িত্ব তাদের। এবং বিধানসভায় বারংবার শাসক এবং বিরোধী দু দলের পক্ষ থেকে চোর চোর স্লোগান উঠেছে, এবং এদিক থেকে চোর বলা হয়েছে, ওদিক থেকে মোদি চোর এরকম বলা হয়েছে, যেটা বিরোধীদের অভিযোগ যে এরকমভাবে কোনো সাংবিধানিক জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে এভাবে আক্রমণ করা যায় না। যদি প্রধানমন্ত্রীকে না করা যায় তাহলে কি মুখ্যমন্ত্রীকে করা যায়? আমি জিজ্ঞেস করছি। যদি ওরা বলেন যে হ্যাঁ এমন কোনো আইন আছে যে মুখ্যমন্ত্রীকে করা যায়, প্রধানমন্ত্রীকে করা যায়, আমি দেখান, তাহলে আমি তখন উত্তর দেবো। একদম। তাহলে বিরোধীদের যেটা বক্তব্য, যেটা যে আগের দিনকে যে ব্রাত্য বসু মহাশয় তিনি সেনাদেরকে নিয়ে বক্তব্য রেখেছেন এবং তাদের দাবি যে তিনি এটা ঠিক করেননি, তার প্রতিবাদে তারা বিভিন্ন জায়গায় এবং সাম্প্রতিককালে তারা দমদমেও একটি সভা এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করেছে। মানে এটাকে আপনি কতটা যুক্তিযুক্ত মনে করেন? কে কীভাবে আন্দোলন করবে সেটা আমার কিছু বলার নেই। সেই রাজনৈতিক দলের নীতি আদর্শ তার দর্শন নিয়েছে। একটু যদি রাজনীতির বাইরে গিয়ে জিজ্ঞাসা করি, তাহলে বলতে হয় কি যে ত্রিধারা, সেটা আপনার পুজো, মানে আপনি একদম ওতপ্রোতভাবে সেই পুজোর সঙ্গে জড়িত। তো কতটা কাজ এগোলো, কীভাবে এগোচ্ছে? আজকে সেপ্টেম্বরের 6 তারিখ হয়ে গেছে, 21 তারিখ মহালয়া, তাই স্বাভাবিকভাবে আর 15 দিনও বাকি নেই পুজোর। এখন একদম শেষ পর্যায়ে কাজ চলছে, শেষ পর্যায়ে কাজ। এবং এবছর প্রতিদিনই প্রায় বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টি কাজের অনেকটাই গতিকে শ্রদ্ধ করে দিয়েছে। তবু এটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জকে আমরা গ্রহণ করেই
21 তারিখের আগেই যাতে মণ্ডপ শেষ হয়ে যায় তার ব্যবস্থা আমরা করার চেষ্টা করছি। আচ্ছা, শুধু কলকাতাবাসী নয়, আমরাও যেরকম ত্রিধারার থেকে পুজোর সময় কিছু উপহার পাই প্রতি বছর নতুন নতুন, সেরকম ত্রিধারা তো শুধু কলকাতাবাসীর জন্য নয়, বাইরের থেকে প্রচুর মানুষ দেখতে আসে। তো এবার তারা কি পেতে চলেছে, কি আশা করে আমি আমাদের ক্যাপশনটা হচ্ছে ফিরে দেখা, অর্থাৎ প্রাচীন কিছু। আমি আবার বলি, এবছর যে দর্শক ত্রিধারা পুজো মণ্ডপে আসবেন তারা শুধু আনন্দিত হবেন তো নিশ্চয়ই, তার সাথেও যাওয়ার সময় অনেক কিছু সঙ্গে নিয়ে যেতে পারবেন, এটা বলতে। আচ্ছা, আর আপনি একাধারে যেরকম এই পুজোর প্রধান উদ্যোক্তা, সেরকমই আপনি বিধানসভা এলাকার আপনি বিধায়ক, তো কিভাবে এই দুটোকে ম্যানেজ করেন? দেখুন, আমরা বিধায়ক হই, সাংসদ হই, যাই কাউন্সিলর হই, দুর্গা পুজোটা আমাদের না একটা প্রাণের উৎসব। তাই এখানে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তখন আমরা দুর্গা পুজোর উদ্যোক্তা বা দুর্গা পুজোকে ভালোবাসা একটা লোক হিসেবে পরিণত করি। অনেক ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।